জামাত ইসলামী বাংলাদেশের নেতা নেত্রীরা কখনো সত্য কথা বলে না। মহান আল্লাহ পাক তাদেরকে সত্য কথা বলার কোনো সাহস দেননি। তারা যেমন ৭১ নিয়ে মিথ্যা কথা বলে, তেমনি ২৪শে জুলাই যে তথাকথিত অভ্যুত্থান, তাদের ভাষায় বিপ্লব, আমাদের ভাষায় মৌলবাদের উত্থান, সেটা নিয়েও মিথ্যাচার করেন, তার শহীদকে নিয়ে মিথ্যাচার করেন। এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, দুষ্ট লোকরা তাদেরকে অন্য একটা নামে ডাকে। আমি আসলে একজন বয়োজ্যেষ্ঠ লোক সম্বন্ধে ওই শব্দটা ইউজ করতে চাই না, সেটা আপনারা জানেন। তিনি শহীদদের কথা বলতে গিয়ে বলেছেন, মানে জুলাই আন্দোলনে, মানে ২৪শে জুলাই আন্দোলনে তথাকথিত শহীদদের কথা বলতে গিয়ে বলেছেন তিনি মিনিমাম ১২০০ শহীদের বাড়িতে নিজে সশরীরে গেছেন। সশরীরে নিজে তো সশরীরেই যেতে হয়, পরশরীরে তো নিজে নিজে যাওয়া যায় না। যাই হোক, তাকে ধন্যবাদ জানাই যে ১২০০ শহীদের পরিবারের সাথে উনি দেখা করেছেন বলে সশরীরে। এটা নাকি আবার তাদের ওয়েবসাইটে উল্লেখ আছে। কিন্তু সরকারি গ্যাজেট অনুযায়ী যে তাদের যে পৃষ্ঠপোষকতায় যে সরকারটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে সুদ ইউনূসের, সেই সরকারি গ্যাজেটে শহীদের সংখ্যা উল্লেখ করা আসছে ৮৪৪। এটা আবার কিছুদিন পরে সংশোধিত হয়ে হয় ৮৩৪। তার মধ্যে পরবর্তীকালে ভুয়া শহীদ অবহিত হওয়ায় আরও ১২৮ জনের নাম বাদ দেয়া হয়। এরপরে হয়তো আরও শহীদের নাম বাদ যাবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শহীদ আবার জীবিত হয়ে ফিরেও আসছে। মূল যে কথাটা, জামাত ইসলামী যে কখনো সত্য কথা বলে না, একজন জিন্দা অলি খ্যাত তাদের আমির ডাক্তার শফি, সে যখন সংসদে দাঁড়িয়ে, সংসদের মতো একটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে এই মিথ্যা কথা বলেন, তাহলে বুঝতে হয়। আর যাই হোক, জামাত ইসলামী কিন্তু জামাত ইসলামের মতোই আছে, তারা পরিবর্তিত হয়নি, পরিবর্তিত কখনো হবেও না।